শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার তো পুজোতে অনেকক্ষণই হয়ে গেছে, এখন প্রায় 9টার মতন বাজে। আমি ঠাকুরের থালাগুলো নামিয়ে নিই। এবার ফোন এসছে। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখানে চানাটা রয়েছে, কালকের অল্প একটু চানা ছিল, এই চানা। আর এখানে লুচি করে নিয়েছি, গরম গরম লুচি। এটা আটার লুচি করেছি। আর এখানে আমার তো চা আছে, এই চা দিয়ে আমার লুচি খেতে খুব ভালো লাগে। আর এখানে ওর বাবার চা রেখে দিয়েছি, ও পরে খাবে। এটাতে থাকলে গরম থাকে। মেয়েটা একটু দিদিমণির বাড়ি গেছে, ও আসলে ও খাবে তখন। 10টার মতন বাজে। আর আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার রান্না বান্না দেখি কি করি। বাজার নিয়ে এসছে, বাজার আনতে অনেকবার আমি বারণ করলাম, তাও বাজার নিয়ে এসছে। কী নিয়ে এসছে এখনও জানি না, দেখা যাক কি বাজার নিয়ে এসছে। চল ব্রেকফাস্টটাকে করে নিই, 10টা 20 হয়ে গেল। না চলে আসো, শুরু করে দিয়েছি জামা কাপড়। আজকে হাজব্যান্ড নিজেই বলছে যে আজকে তোমাকে রান্নাবান্না করতে হবে না, আমি রান্নাবান্না করছি। আমি বলছি ভালো কথা, দেখি কি হয়। কেন এই জামা কাপড়গুলো না গুছোলে না, ও কী করে মেয়েটে না নেবে, যেটা দরকার পড়বে নেবে, ব্যাস এদিক ওদিক রেখে দিল। পুজোতে মিনিমাম দুর্গাপুজোর কথা বলছি, দুর্গাপুজোতে ওর 10টার মতন জামা হয়েছে, 10টার মতন দুর্গাপুজোতে জামা হয়েছে। পঞ্চমী থেকে পড়া স্টার্ট করেছে, সকাল বিকেল আবার পঞ্চমী থেকে ও স্টার্ট করেছে। এই যে আমি চলে এসেছি আমার রান্নার জায়গায়। হাজব্যান্ড বললো যে আমি রান্না করছি, কিন্তু আর কি বলবো, যাই হোক। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা বসিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখানে করব, এই যে কাতলা মাছ নিয়ে এসছে, আর এখানে হচ্ছে 14 শাক, এখনও করা হয়নি। এখন বাজে ঘড়ির কাঁটায় 12:30। মাছের ঝোল করবো, পটল বরবটি সব দিয়ে সব মাছের ঝোল করবো। ঘরের জামা কাপড়গুলো অনেকই গোছানো হয়ে গেছিলো, আর কিছু বাকি ছিল। মেয়েকে বললাম যে মানে তুই একটু গুছিয়ে রাখ, আমি পরে আলমারিতে তুলছি। তো সেটা করলো, কিন্তু এখন প্রচুর কাজ পড়ে আছে, হবে আস্তে আস্তে। হোক, দেখা যাক কটার মেয়েতে হয়। আর কাছাকাছিও হয়েছে আজকে অনেক। আমার আসলাম কেচে, ওর বাবাই সব মেলে দিচ্ছে। দেখি কখন হয় আজকে। রেডি হয়ে গেছে মনে হয়। আমারও প্রচুর, এই যে কত কাছাকাছি হয়েছে, এইদিকে এদিকে, তারপর এই যে এদিকে সব মেলা আছে। বাবা দিয়ে আসবে। এই যে বেরিয়ে যাচ্ছে, টাটা। মেয়ে চলে এসছে, এই 10-15 মিনিট হলো এসছে। এসে ও বলছে কাঁচের গ্লাস চাইল আমার কাছ থেকে। আমি যে কী করবি, বলছে একটা সিগারেট জিনিস বানাবো। ভালো কথা, তাও জিজ্ঞেস করলাম কী করবি বল একটু। বলছে কালারফুল, কী বললি, দিয়া বানাবে। জানি না কি করে জল দিয়ে কালারফুল দিয়া বানাবে। চলুন আমিও দেখি, আপনারাও আমার সাথে সাথে দেখেন ও কী করে। দুটো জল প্রদীপ জ্বালিয়েছে। কালকে এই পার্সেল এলো, এই প্যাকেটটাতে জামাটা পার্সেল এলো, ওই পার্সেলের প্যাকেটটাকে প্লাস্টিকটা কেটে এগুলো করা হচ্ছে। এই যে এই রকম করছে।
কি সুন্দর জল প্রদীপ জ্বলছে। দুপুরবেলা থেকে যেটা মেয়ে করছিল এক্সপেরিমেন্ট, এটাই সাকসেসফুল হয়েছে। ফাইনালি এইগুলো জল প্রদীপগুলো ও বাবা শর্ট জ্বেলেছে, জ্বলছে আর কি সুন্দর না লাগছে। এখানে আমরা তিনজন আছি, ওই জন্য 3টে ঘিয়ের প্রদীপ জ্বালানো হলো দামোদরকে দেখাবার জন্যে। ঘিয়ের প্রদীপ। আজকে পয়লা ফাল্গুন, ফাল্গুন মাসের আজকে 1 তারিখ। আজকে থেকেই আমি ঘিয়ের প্রদীপ দামোদরকে দেখাবার জন্যে রেডি করলাম। এই যে রেডি হয়ে গেছে, এবার আমি জ্বালিয়ে পুজো করে নিই। চারটে প্রদীপই জ্বালিয়ে দিলাম আমাদের 4 জনের জন্যে। ছেলেটার নামে আমিই দিয়ে দিলাম প্রদীপ। 3টে দিয়েছিলাম, তা বলছি না, ছেলেটার নামে দিয়ে দিই, ও পাপাই এলে পাপাই আবার দেবে। রাত্রির হয়েছে, সব প্রদীপগুলো এবার গুছিয়ে রেখে দিই, কেন সকালবেলা তো আবার বাইরেটা জল ফল সব ঢালতে হবে, ওই জন্য নোংরা জল ফল লাগবে, বাসি জল লাগবে, ওই জন্য প্রদীপগুলো সব তুলে গুছিয়ে রেখে দিই। আজ হচ্ছে ভূত চতুর্দশী। তার মানে কি আজকে ভূত আসবে? ভূত কেন, অনেক কিছু আসবে, ভূত আসবে। ভূত চতুর্দশীতে ভূত আসবে? আপনারাই কমেন্ট করে জানাবেন যে ভূত চতুর্দশী কি। আমার মেয়ের অ্যান্সারটা আপনারাই দেবেন। তাহলে ভূত আসবে কি প্রেত আসবে কি কে আসবে? চলুন আমি এখানে গুছিয়ে রাখি এগুলো সব। চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। এখানটা পড়ে যাবে, দেখি এখানটা রেখে দিই, সব ঘি ফিগুলো সব এক জায়গায় রেখে দিই, আবার কালকে তো লাগবে। চল, আমার গুছানো হয়ে গেল। গুড নাইট।